গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন ফ্রম আমার পাড়া। আর এখন হচ্ছে আমি কাজে বেরোচ্ছি। একটা ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জার কতক্ষণ ওয়েট করে বুঝতে পারছি না, কারণ প্যাসেঞ্জার কবরডাঙ্গা মোড়ে দাঁড়িয়ে আছে, যেখানে হচ্ছে অ্যাভেলেবেল অফ কার্স, অটো সব অ্যাভেলেবেল আছে, বাস। আমি জানি না কী হবে আমার সাথে, তো চলো তাড়াতাড়ি করে গাড়িতে বসে যায়। আজকে ডেটে আমার ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি, আর প্যাসেঞ্জার হচ্ছে ওয়েট করছে আমার জন্য। আর ব্যাপারটা না, ফার্স্ট ট্রিপে আমার একটু প্রবলেম হয়, যেটা হচ্ছে গাড়ি বের করা, গাড়িতে খাবার গোছানো। তো এগুলো আমার রোজের কাজ, তো এগুলো আমাকে করে বেরোতে হয়। তো খাবার না নিয়ে, জল না নিয়ে তো বেরোবো না। গাড়ি তো আমাকে এমনিও বের করতে যা টাইম লাগে তাই লাগে, বউ তো রেডি থাকে, জাস্ট 1 মিনিট লাগে, ওই 1 মিনিটটাই লেট হয়। ঠিক আছে, আমি পুরো রেডি হয়ে ঘরে বসেছিলাম, ভিডিও এডিটিং করেছি। তোমরা দেখবে রবিবার দিন আমি দুখানা ভিডিও দিয়েছি, একটা হচ্ছে দুপুর 2টার সময় মনে হয় দিয়েছি, আর একটা রাত 9টার সময় দিয়েছি। তো রবিবার দিন দুখানা ভিডিও দেওয়ার জন্য, এডিটিং করার জন্য লেট হয়ে গেল একটু। আর হিন্দি চ্যানেলেও মানে ভিডিও আসছে, যারা যারা হিন্দি চ্যানেল দেখো না, হিন্দি চ্যানেলটা দেখো, তাহলে বুঝতে পারবে খুব মজাদার ভিডিও ওখানেও আপলোড করি আমি। আর এখন ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি, ফার্স্ট ট্রিপ কোথায় নিয়ে যাবো সেটা দেখলাম, মনে হচ্ছে টালিগঞ্জ মেট্রো। হ্যাঁ, কোথায় যাস? হ্যাঁ, টালিগঞ্জ মেট্রো স্টেশন নিয়ে যাবো। তো এখান থেকে বেরিয়ে যাই, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার, কারণ হচ্ছে টালিগঞ্জ মেট্রো যাবো 164 টাকা ভাড়া। তো বুঝতেই পারছো, 5 কিলোমিটারও 4 কিলোমিটার রাস্তা, কেন আমার বাড়ি থেকে টালিগঞ্জ মেট্রো ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার। গোবরডাঙ্গা থেকে পিক আপ আছে 4 কিলোমিটার রাস্তা, 4 কিলোমিটার 164 টাকা পাবো। তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করি নিই, নেক্সট ট্রিপে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমার হচ্ছে আজকে ফার্স্ট প্যাসেঞ্জার হচ্ছে ভাই পাড়ার ছেলে। ঠিক আছে, আমি তাই বলি তুই করে কথা বলছে, নিশ্চয়ই চেনাশোনা হবে। যখন তুই করে বলেছিস তখনই আমি বুঝতে পেরে গেছি নিশ্চয়ই চেনাশোনা হবে। হ্যাঁ, বউ ভালো আছে। আমি নাম ভুলে গেছি। সৌমেন রাজিয়া। আরে না, হ্যাঁ রাজিয়ার নাম ভুলে গেছি। রাজিয়া ঠিক আছে, আরে সব আমাদের ঠিক আছে। ব্যাপারটা না একটু প্রবলেমেটিক বলতে গেলে না, গাড়িটা কেনার পরে একটু দেনায় জড়িয়ে গেছিলাম, সেই দিনে এখনো শোধ হচ্ছে। গাড়ির ইএমআই শোধ হয়ে গেছে। হ্যাঁ, গাড়ির ইএমআই শোধ হয়ে গেছে, খালি না এই গাড়ি কেনার সময় না কিছু কিছু টাইম গেছে, যেমন লকডাউনে গেছিল না, সেই সমস্ত টাকাগুলো এখনো বাকি আছে। খালি লকডাউনে ফাইন করেছে 80,000 টাকা। আমি বলেছি যে 20,000 টাকার বেশি দেবো না। ওরা বলছে লাস্টে, ওরা বলছে আমি আবার কি ফোর্স ক্লোজ করাবো লোন, নয় হচ্ছে আবার লোন পাবো না, বুঝলি তো। তারপরে অনেক কথাবার্তা বলে ওরা আমাকে কদিন আগে অফার দিয়েছিল, আমার তো লোন 2 বছর হয়ে গেছে, লোন শোধ হয়ে গেছে, আমি তাও ওই টাকাটা দিইনি এখনো এনওসির জন্য। তো ওরা আমাকে না বলেছিল যে 30,000 টাকা চেয়েছিল, আমি 33 না 20তেই আসবে। আমার একজন বন্ধু যায় ব্যাংকে কাজ করে, বলে সোমেন ওয়েট কর, হোল্ড করি রাখ, দেখবি ও 20তে কেন 10-এ করে দেবে, কেন ওটা ওদের এক্সট্রা প্রফিট এটা বুঝছে। এই জন্য আমাকেও সেইভাবে দিতে হয়েছিল, আমার ওই গাড়িটার সময় 66-72 যখন ছিল। আচ্ছা, আমি তো সুইফট ডিজায়ার নিয়েছি, ঠিক আছে। তো ফার্স্ট প্যাসেঞ্জারটা তোমরা দেখলে, যেরকম ফার্স্ট প্যাসেঞ্জার ছিল আমার পাড়ার ছেলে। হ্যাঁ, পাড়ার ছেলে ছিল। হঠাৎ করে দেখছি যে তুই করে কথা বলছে, তখন এই বুঝে গেলাম যে ভাই পাড়ার ছেলে আছে এটা। তো যাই হোক, ভালো লাগলো, ফার্স্ট প্যাসেঞ্জার পাড়ার ছেলে পেয়েছি, একটা ভালো ট্রিপ হয়ে গেল ফার্স্ট ট্রিপেই। সকাল সকাল ফার্স্ট ট্রিপ খুবই সুন্দর হলো। এবার হচ্ছে আমি এখান থেকে ইউটার্ন নেবো, নিয়ে এই গলিতে ঢুকে যাব, কারণ হচ্ছে নেক্সট ট্রিপের জন্য আমাকে অপেক্ষা করতে হবে। আর নেক্সট ট্রিপের জন্য আমি একটু অপেক্ষা করবো, কারণ দেখা যাক কতক্ষণে নেক্সট ট্রিপ পাওয়া যায়। কারণ হচ্ছে এখানে না ট্রিপ তো ভর্তি ভাই, ডিউক রেসিডেন্সি চণ্ডীতলা থেকে ট্রিপ আছে। লোল যাবে কোথায়? ওখানে সুপার রেসিডেন্সি। আচ্ছা চলো চলো চলো, তোমায় নিয়ে যাবো যদি আমাকে এই টাকাটা দাও, ডিউক রেসিডেন্সি থেকে। কোথায় রে ভাই, কোথায় যাবি? একজন এখানে ঢোকাচ্ছে, একজন ওখানে ঢোকাচ্ছে, মানে কি বলবো, একজন হচ্ছে খেলার মতন গাড়ি চালাচ্ছে। তো এখন হচ্ছে আমি চলে এসেছি আমার পার্সোনাল প্রপার্টিতে, গাড়িটা লাগাবো আর এখানে রিল্যাক্সের চিল মেরে ফিল নেবো। আমি আমার আজকে সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি, আজকে ডেটে আমার সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি। সেকেন্ড ট্রিপ হচ্ছে গরফা নিয়ে যাবো, এখান থেকে 4 কিলোমিটার রাস্তা, 4 কিলোমিটার রাস্তা 160 টাকা ভাড়া, বুঝতে পারছো? 4 কিলোমিটার রাস্তা নাকি 160 টাকা ভাড়া। তো যাই হোক, আমার না আজকের গাড়িতে একটু তেল নেই। আর ফার্স্ট প্যাসেঞ্জারের ব্যাপারে বলে দিচ্ছি, পাড়ার ছেলে ছিল, যথেষ্ট ভালো ট্রিপ হয়েছে, ট্রিপ করে মজা পেয়েছি। এবং সেকেন্ড ট্রিপ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ঢুকেছে বাঙ্গুর সুপার স্পেশালিটি হসপিটাল, যে নিউজ হসপিটালটা আছে বাঙ্গুরের, সেই হসপিটালটা থেকে ঢুকেছে। আর প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে গরফা, 160 টাকা ভাড়া, 4 কিলোমিটারের। তো এই ট্রিপটা যথেষ্ট ভালো হবে, কিন্তু ভাই প্যাসেঞ্জার হচ্ছে মোটে 8টা ট্রিপ করেছে, প্যাসেঞ্জারের রেটিং 4 হয়ে গেছে। আমি জানি না আদৌ ক্যান্সেল হবে কি ক্যান্সেল হবে না, কিন্তু ক্যান্সেল যদি হয় ভাই এই অ্যাকাউন্ট আমি ব্যান করেই ছাড়বো। কালকের একজন মহিলাকে আমি উচিত শাস্তি দিয়েছি, সেই শাস্তির পর না আমার কাছে মেল আসছে যে আপনি কমপ্লেনটা তুলে নিন, নয় আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে আছে, 3 দিন দেখাচ্ছে ব্যান। আমি বললাম ঠিক আছে তুলে নেবো বলে আমি জাস্ট ওনাকে ব্লক করে দিয়েছি, যেন উনি আর কল না করতে পারে আমাকে। কারণ এইসব প্যাসেঞ্জারকে ভাই এরকমই শাস্তি দেওয়া উচিত, ঠিক আছে? কারণ মানে কি বলবো তোমাদেরকে, এরকম টাইপের ছ্যাঁচড়া প্যাসেঞ্জারের জন্য না ভাই দিন পুরো খারাপ হয়ে যায়। যাই হোক, আমি অনেকটা চলে গেছিলাম যাদবপুরের সিগনালের মধ্যে, ফেসে যাইনি, ভাগ্যিস ফেসে গেলে আমার আরও বেশি খারাপ লাগতো। তো এখন হচ্ছে গাঙ্গুলি পুকুর যাবো, কিন্তু ভাই প্যাসেঞ্জার রেটিংটা না আমার অদ্ভুত লাগে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই,
পিক আপ করে নেওয়ার পরে নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হবে। আজকে ডেটে আমি আমার 3 নম্বর ট্রিপ পেয়ে গেছি। প্যাসেঞ্জার ফোন করছে, প্যাসেঞ্জারের সাথে কথা বলে নিই। হ্যালো, আমি হচ্ছে এইটাকে কি বলে জানি না, মুরারি পুকুর মনে হয় বলে, মানে আপনার থেকে 3 মিনিট গড়ফার কাছে আছি, গড়ফা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে ডেটে আমার 3 নম্বর ট্রিপ পেয়ে গেছি। 150 টাকায় 2 কিলোমিটার নিয়ে যাবো। হ্যাঁ 2 কিলোমিটার 150 টাকা, কিন্তু আমি প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি 1 কিলোমিটার দূর থেকে। তো বুঝতেই পারছি 1 কিলোমিটার দূর থেকে প্যাসেঞ্জারকে আমি পিক আপ করতে যাচ্ছি, তো 3 কিলোমিটার টোটাল হচ্ছে, তা তো 150 টাকা, যথেষ্ট ভালো ভাড়া। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। তার মধ্যে তো 150 টাকা থেকে 15 টাকা কোম্পানি কেটে নেবে, বুঝতেই পারছে, তাহলে কত পাবো? আর 135 টাকা পাবো 3 কিলোমিটারে। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, যথেষ্ট ভালো ভাড়া। 3 কিলোমিটার 135 টাকা, কোনো খারাপ পাচ্ছি না। আর নিয়ে যাবো হচ্ছে সন্তোষপুর। হ্যাঁ সন্তোষপুরে মনে হচ্ছে ওই বাইপাসের কাছাকাছি, মানে যে বাইপাসই বলে, জেমসলং সরণি বলতে যাচ্ছিলাম, জেমসলং সরণি ভাই আমাদের এইটাতে বলে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নেক্সট ট্রিপে কথা হচ্ছে তোমাদের সাথে। আমি এই মুহূর্তে আর একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ আমি এই মুহূর্তে আর একটা ট্রিপ পেয়ে গেছি, কিন্তু আমি রাস্তাটা গুলিয়ে ফেলছি। কোনটা? এটাই কি না, এটা না, পরেরটা। আমি রাস্তাটা গুলিয়ে ফেলছি। আর তোমাদের যেমনটা বললাম, আমি একটা ট্রিপ পেয়ে গেছি, কিন্তু আমি রাস্তাটা গুলিয়ে ফেলছি যে কোন রাস্তাটা দিয়ে যাবো। তো ব্যাপারটা হচ্ছে, ট্রিপটা তো পেয়ে গেছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, সুন্দর একটা ট্রিপ পেয়েছি। 170 টাকায় নিয়ে যাবো হচ্ছে এতে তোমার উদয় শঙ্কর সরণি, গল্ফ গ্রিন। 170 না 176 টাকায় 4 কিলোমিটার রাস্তা, 4 কিলোমিটার রাস্তা 176 টাকা ভাড়া পেয়েছি। তো 5 কিলোমিটার হলেও আমার কোনো যায় আসে না। আর আমি কিন্তু পিক আপ করতে যাচ্ছি অ্যারাউন্ড 1 কিলোমিটার। হ্যাঁ 1 কিলোমিটার আমাকে পিক আপ করতে যেতে হচ্ছে, কারণ হচ্ছে এখানে আমি প্রায় আধ ঘন্টা ধরে বসে আছি। আর যে কটা ট্রিপ দেখতে পেয়েছি, প্রত্যেক কটা ট্রিপের অ্যামাউন্ট এতটাই কম, যার কারণে একটাও ট্রিপ আমি নিতে পারলাম না। এবার ভাবলাম যে চলো তাহলে আমাকে একটা ট্রিপ নিয়ে বেরোতে হবে। এবার বসে বসে না গিটার দেখছিলাম, আমার কদিন আগে গিটার মানে কি বলো, গিটারটা সারানো যেত, আমি একটু বোকামিও করলাম, যদিও বা একটু বোকামি করেছি। আর গিটারটা যদি বা সারানো যেত বলতে গেলে, তলা থেকে একটু পেস্টিং ছেড়ে গেছিলো, আর একটা ফ্রেড বোর্ডের যে এটা থাকে সেটা একটুখানি লিস্টটা হয়ে গেছিলো। তো ফ্রেড বোর্ডের ওইটা পাল্টাতে ভাই 50 টাকার মতন লাগতো, আর একটুখানি রিপেয়ার করতে ভাই আটা দিয়ে জুড়তে আর 150 টাকা, মানে 200 টাকা খরচা করলে আমার গিটারটা ঠিক হয়ে যেত। স্ট্রিং পিং সব কেনাই ছিল, কিন্তু আমি সেটা আগের মাথায় ছুঁড়ে ফেলে দিয়েছিল, অনেক পুরোনো হয়ে গেছিলো গিটারটা। ভাবলাম ঠিক আছে চলো একটা নতুন গিটার কেনা যাবে। তো আমার একটা নতুন গিটার কিনতে হবে খুব তাড়াতাড়ি, নয় হচ্ছে আমার চলবে না। তার জন্য হচ্ছে আমি একটুখানি ফার্স্ট্রেটেড হয়ে আছি 2-3 দিন ধরে, যে গিটার বাজাতে পারছি না। আমার না একটুখানি আমার কাজের মধ্যে আমি একটু গিটার বাজাই, একটু গেম খেলি। গেম খেলাটা সবাই আমার দেখেছে, কারণ ওটা আমি লাইভ স্ট্রিম করি। গিটার তো লাইভ স্ট্রিম করি না, তার জন্য দেখা হয়নি তোমাদের, কিন্তু খুব তাড়াতাড়ি ওটাও দেখতে পারবে। আর এখন হচ্ছে নেক্সট ট্রিপ তো পেয়ে গেছি, কিন্তু নেক্সট ট্রিপ পেলে কি হবে, যেতে বছর খানিক লেগে যাচ্ছে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা বলবো। একটু মনটা খারাপ হয়ে আছে, বুঝতে পারছো, গিটার একটা খারাপ হয়ে গেছে, রাগের মাথায় ফেলে দিচ্ছি। ফেলে না দিয়ে যদি ওইটার পেছনে আমি একটু দৌড়াদৌড়ি করতাম, আমার গিটারটা 200 টাকায় ঠিক হয়ে যেত। কি আর করা যাবে। আমি একটু আগে একটা গিটারের দোকানে গেছিলাম। হ্যাঁ গিটারের দোকানে গিটার দেখলাম। আর এখন আমি যাচ্ছি আইরিস মাল্টি স্পেশালিটি হসপিটাল, গাঙ্গুলি বাগান যেখানে। তো এই ট্রিপটা নেওয়ার পেছনে দুটো কারণ, এক হচ্ছে আমাকে তেল ভরতে হবে, আর সব থেকে বড় কথা আমি 1.3 কিলোমিটার এসেছি গিটার দেখতে। তো 1.3 কিলোমিটার এসেছি গিটার দেখতে, তো আমি যদি এখান থেকে ট্রিপটা না পেতাম, তাহলে আমার এই 1.3 কিলোমিটারটা লস হয়ে যেত। কারণ আমি হচ্ছে 300 মিটারের মধ্যে ট্রিপ পেয়ে গেছি। তো একটা মানে ভাড়া খাটার জন্য যতদূর যাওয়া যায় সেটা হচ্ছে 1 থেকে 1.5 কিলোমিটার অবধি খালি গাড়ি নিয়ে যাওয়া যায়। তো আমি ভাববো যে এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করতে এসেছি 1.5 কিলোমিটার দূরে, এটাই ভেবে আমার এই লসটা গায়ে লাগবে না আর কি, যে আমি 1.5 কিলোমিটার তেল খরচা করে। দেখো আমার কাছে প্রত্যেকটা পয়সা মানে কিছু করা না, সেটা আমার কাছে একটা মানে এর মতন কি বলে, মানে ধরো আমি পয়সা খরচা করছি না, সে তেল নষ্ট করি যাই করি না কেন, এগুলো তো পয়সা দিয়ে কিনতে হয়। তো সেটা আমার একটু কষ্ট হয়, কারণ আমার জীবনে ধার দেনা অনেকটা বেশি। তো এটাকে ব্যালেন্স করা খুবই দরকার, যার জন্য আমার খুব ভাবনা চিন্তা করে সব কিছু করতে হয়। তো এখন দেখা যাক, একটা গিটার কিনবো ভাবছি। তো আমি প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, কিন্তু আমার প্যাসেঞ্জার কোনটা আমি সেটাই তো বুঝতে পারছি না। একটু ফোন করে নিই প্যাসেঞ্জারকে। আমি হচ্ছে আগের ট্রিপটাতে 140 টাকা ভাড়া পেয়েছি 2 কিলোমিটারে। হ্যাঁ হিউজ অ্যামাউন্ট পেয়ে গেছি, 140 টাকা মানে কম না কিন্তু, ঠিক আছে। আবার তার সেটা হচ্ছে 2 কিলোমিটারে পেয়ে গেছি। কি করছেন আপনি ভাই? একটা বয়স্ক মানুষ হুট করে রাস্তার মাঝখানে এসে আমাকে এরকম করে হাত দেখাচ্ছে, আমি ভয় ঘাবড়ে গেছি। কি হলো কেসটা? হ্যাঁ নো ইউটার্ন থেকে অ্যাকচুয়ালি আমি ইউটার্ন নিয়েছি, নো ইউটার্ন থেকে ইউটার্ন নিয়েছি। তো ওখানে ইউটার্ন নেই সবাই, ওটা নো ইউটার্ন বোর্ডটা অনেক পুরোনো অ্যাকচুয়ালি। যখন ওখানে
রাস্তাটা খারাপ ছিল তখন ওইটা নো ইউটার্নটা লাগানো হয়েছিল, যদিও বা নো ইউটার্নের এখন বোর্ড লাগানো ছিল না, তাই নো ইউটার্ন আমার মনে আছে নো ইউটার্ন ছিল, কিন্তু এখন এটা ইউটার্ন হয়ে গেছে জায়গাটা। তো ওখানে হসপিটাল যেহেতু আছে, তো যাই হোক, দেখে মানুষটাকে দেখে আমি ভয় পেয়ে গেছি, হাঁপিয়ে গেছি। মানে হঠাৎ করে না সামনে এসে গেছে গাড়ি, এসে গিয়ে হাত দেখাচ্ছে, দু হাত তুলে দিয়েছে, মানে সেই অ্যারেস্ট করছে মনে হচ্ছে, এরকম মনে হচ্ছিল আমার। তো আগের ট্রিপটাতে তো 140 টাকা পেয়েছিলাম তোমাদের, যেমন বললাম 2 কিলোমিটারে। আর এই ট্রিপটাতে এখন আর একটা ট্রিপ ঢুকে গেছে, যে ট্রিপটাতে আমি ভাড়া পাবো হচ্ছে 190 টাকা, তাও কিনা 5 কিলোমিটার রাস্তা, গড়িয়াহাট যাবে। আরে বাস, গড়িয়াহাট আমি যেতে চাই না, গড়িয়াহাটের ট্রিপ নিয়ে ফেলেছি ভুল করে, লোল কেস ভাই, আবার ফেসে গেলাম। ও তেরি কি ভাই, আমি যেতে চাই না গড়িয়াহাট, কেন আমাকে গড়িয়াহাট দেওয়া হয়? তো ঠিক আছে, চলো নিয়ে যাই। 5 কিলোমিটার রাস্তা 190 টাকা পেয়ে গেছি। সব থেকে বড় ব্যাপার, আমি যেখান থেকে তেল নিচ্ছিলাম তার উল্টো সাইডে 300 মিটারের মধ্যে প্যাসেঞ্জার ছিল, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, প্যাসেঞ্জারের কাছে মোটামুটি আমি চলে এসেছি। নেক্সট ট্রিপে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আজকের দিনে আমি আমার 3 নম্বর ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, 3 নম্বর ট্রিপ পেয়ে গেছি, মানে গিটার দেখার পরে 3 নম্বর ট্রিপ এটা, ঠিক আছে। তো যাই হোক, আজকের দিনে আমার আরেকটা ট্রিপ পেয়ে গেছি, যে প্যাসেঞ্জারটিকে আমি পিক আপ করতে যাবো একটু পেছন দিক থেকে, মানে আমাকে এখান থেকে ইউটার্ন নিতে হবে। জাস্ট আমার পেছনে 200 মিটারের মধ্যেই প্যাসেঞ্জারটি রয়েছে, কিন্তু ওখান থেকে গাড়ি ঘোরানো পসিবল ছিল না, যার কারণে আমাকে একটু এগিয়ে আসতে হলো। এগিয়ে এসে আমি হচ্ছে গাড়িটাকে ঘোরাচ্ছি, আর খুব তাড়াতাড়ি মাইক্রোফোন সেট আপ করবো আমার। তার জন্য না আমাকে আগে, মানে কি বলবো, মানে অনেক কিছু ইচ্ছা আছে জীবনে যেগুলো করার। সবার আগে আমাকে একটা গিটার কিনতে হবে। গিটারটা নিয়ে না আমি প্রচণ্ড ফার্স্ট্রেটেড হয়ে রয়েছি। দেখো, যতদিন আমার কাছে গিটারটা ছিল আমি অল্প বাজালেও বাজাতাম, ঠিক আছে, অল্প বাজালেও বাজাতাম, কিন্তু সেটা আমার, মানে কি বলবো, আমার কাছে ছিল জিনিসটা, খারাপ হয়নি, আমি ভালোবাসি জিনিসটা। কিন্তু হঠাৎ করে যখন জিনিসটা খারাপ হয়ে যায় আর আগের মতোই আমি ছুঁড়ে ফেলে দিই, তো তার সেদিন থেকে না মনটা পুরো খারাপ হয়ে আছে, পুরো মাথা ব্যথা না যন্ত্রণা হয়ে আছে। যতক্ষণ না আমি গিটার কিনছি, আগে গিটার কিনবো তারপর অন্য কিছু। তার আগে আমার কাছে একজনকে দেনা দিতে হবে। একজন আমার কাছে 1550 টাকা পাই, গাড়ি ক্লাস সারিয়েছিলাম, ঠিক আছে, সেই দেনাটা দেবো, দিয়ে গিটারটা কিনবো। তো চলো, এই প্যাসেঞ্জার সম্বন্ধে তোমাদের পরে বলছি, কারণ আমি প্যাসেঞ্জারের কাছেই আছি। প্যাসেঞ্জারটা পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে তোমাদের সাথে এই ডিটেলসে কথা বলবো। আগের ট্রিপটার ব্যাপারে তোমাদের বলে দিই। আগের ট্রিপটা আমি এনেছি হচ্ছে 3 কিলোমিটারের মতো রাস্তা এসেছি 150 টাকা। হ্যাঁ, 3 কিলোমিটার রাস্তা এনেছি 150 টাকা। তো প্যাসেঞ্জার নিজেই মনে হয় পুট করেছিল, কারণ 3 কিলোমিটার রাস্তা একদম 150 টাকা, এরকম এক্স্যাক্ট ফেয়ার তো দেখায় না। তো খুব ভালো প্যাসেঞ্জার ছিল, খুব ভালো লাগলো ট্রিপটা করে। প্যাসেঞ্জার রেডি ছিল, মানে আমি জাস্ট গেছি 2 সেকেন্ড আমায় দাঁড়াতে হয়নি। তো এরকমভাবে যদি সমস্ত প্যাসেঞ্জাররা রেডি থাকে না, ভীষণ ভালো লাগে গাড়ি চালাতে। তো আমি আমার রিকোয়েস্ট ভাই সমস্ত প্যাসেঞ্জারের কাছে, যে তোমরা সবাই রেডি থেকো, একদম রাস্তায় নামিয়ে পুরো রাস্তায় দাঁড়িয়ে রেডি থেকো আর গাড়ি বুক করো। এটা খুব ভালো হয়, তোমাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। আমাদের জন্য অনেক বেশি ভালো, কারণ আমাদের জন্য ওয়েট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কোনো কোনো ওয়েতে এত বেশি কনজেস্টেড থাকে, সেখানে দাঁড়ানো যায় না, বাধ্যতামূলক আমরা ক্যান্সেল করে বেরিয়ে যাই। সেই জিনিসগুলো যেন না হয়, তোমরাও একটু এতে সাহায্য করো। আর এখন হচ্ছে আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে আমি পিক আপ করতে যাচ্ছি, নিয়ে যাব হচ্ছে হালতুর কাছাকাছি। হ্যাঁ, হালতুর কাছাকাছি নিয়ে যাব। হালতু না গরফা দেখলাম, আর একবার একটু দেখে নিই, দেখে তোমাদের কনফার্ম করে বলছি। হ্যাঁ, নিউ পার্ক, হালতু নিউ পার্ক যাবে। সামান্য 4 কিলোমিটার হবে মনে হয়, 4-5 কিলোমিটার রাস্তা হবে। 210 টাকা নিয়ে নিয়েছি, বুঝতে পারছো, 4-5 কিলোমিটার রাস্তা, 210 টাকা নিয়েছি। তো প্যাসেঞ্জারটা হচ্ছে সামনের মোড়েই দাঁড়িয়ে আছে, শ্রী কলোনির মোড়টাতে দাঁড়িয়ে আছে। শ্রী কলোনি বাজার থেকে আমি একটু আগে গিটার নেওয়া বলে গেছিলাম, আর হচ্ছে শ্রী কলোনি মোড়ে দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জারটিকে নিয়ে যাব হালতুতে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। আমি হচ্ছে এই মুহূর্তে আর একটা ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ, 4.5 কিলোমিটার নিয়ে যাবো, ভাড়া দিয়েছে প্যাসেঞ্জার 170 টাকা দিয়েছিল, আমি 200 টাকা বললাম, কারণ এছাড়া যাওয়া যাবে না। কারণ সাউথ সিটি মল মানে তোমরা জানো, সাউথ সিটি মল মানে ক্যাজরা, মাথা ব্যথা, ফার্স্ট স্টেশনে মাথা খারাপ হয়ে যাওয়া। এটা সাউথ সিটি মলটা আজকের ডেটে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, যার কারণ হচ্ছে না, সাউথ সিটি মলে থেকে ভাড়া নিতে গেলে অত্যন্ত ভাবনা চিন্তা করে ভাড়া নিতে হয়। এবং আমি যেখান থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করবো, পিক আপ কি পসিবল, কি লোল কিস, আমি জানি না কীভাবে পিক আপ করবো প্যাসেঞ্জারকে। কারণ হচ্ছে প্যাসেঞ্জারকে না যেখান থেকে পিক আপ করবো সেই জায়গাটা প্রচণ্ড কনজেস্টেড বলে আমার মনে হচ্ছে। তো কনজেস্টেডের পর থেকে বড় কথা হচ্ছে ঢুকতে পারবো কি না সেটাই আমি বুঝতে পারছি না। আবার সামনে এই গাড়িটা নাকি এখান থেকে ঘুরিয়ে আবার এর ভেতরেই ঢোকালো, লোল কেস। ঠিক আছে, এই রাস্তাটা বড় রাস্তা, কিন্তু আগের যে একটা রাস্তা আছে মাঝখান থেকে সরু গলি, তো সরু গলিটা আমাকে দেখাচ্ছিল ম্যাপে। তো এই হচ্ছে ইনড্রাইভের ম্যাপ। আগের দিন আমাকে প্রচুর পরিমাণে মানে হ্যারাসমেন্ট করেছে পর্ণশ্রীর ভেতরে, আর আজকে হচ্ছে একটু আগে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছিল, আমি নিজে যাইনি বলে তাই প্যারালাল একটা রাস্তা ধরেছি, বড় রাস্তায় পেয়েছি।
এই প্যাসেঞ্জারটাকে সাউথ সিটি মলে নিয়ে যাবো, কিন্তু সাউথ সিটি মলের যে অবস্থা হয় ঢুকতে না চোখ দিয়ে জল বেরিয়ে আসবে, এরকম একটা ব্যাপার। খুব বাজে দশা সাউথ সিটি মলের, খুব বাজে দশা। তাও ট্রিপটা নিচ্ছি, কারণ 4 কিলোমিটারে কে ভাই 200 টাকা দেবে? কেউ দেবে না আজকে ডেটে। তাই জন্য ভাবলাম চলো ট্রিপটা করা যাক, তারপরে যা হবে দেখা যাবে। আর ওখান থেকে ইনস্ট্যান্ট গাড়ি ঘুরি, আবার ইনস্ট্যান্ট ওখান থেকে ট্রিপ নিয়ে বেরোতে হবে, কারণ হচ্ছে ওটা হচ্ছে একটা ভালো জায়গা, ঠিক আছে? ওখানে গেলে ইনস্ট্যান্ট ট্রিপ পাওয়া যায়। আর আমি একটু এখানে দাঁড়িয়ে গেছিলাম, দাঁড়িয়ে একটু ভাত খেলাম। দুপুরবেলায় ভাত খেতে নিয়েছিলাম বাড়িতে, কাছে তো দুপুরবেলায় বেরিয়েছি কাজে, তো ভাত নিয়ে বেরিয়েছিলাম। রাস্তার খাবার আমি খুব একটা খাই না, খেতে ভালো লাগে না আমার রাস্তার খাবার, আনহেলদি হয়, তো যার কারণে আমি বেশি খাই না রাস্তার খাবার। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নেওয়া যাক, তারপর দেখা যাক নেক্সট ট্রিপে কতক্ষণে মানে পাই। এটা হচ্ছে সাউথ সিটির ভেতরের অবস্থা। হ্যাঁ, সাউথ সিটির ভেতরে এত বাজে অবস্থা, মানে তোমাদের কি বলবো। এখান থেকে ভাড়া পাওয়া আর ভাড়া নেওয়া দুটোই হচ্ছে কপাল, মানে ভাগ্যের ব্যাপার। মানে একটা কমার্শিয়াল প্রপার্টিতে ভাই পুলিশ ঢুকে দাদাগিরি করে। হ্যাঁ, এটা সত্যি, এখানে না পুলিশ ঢুকে দাদাগিরি করে কমার্শিয়াল প্রপার্টিতে। তোমরা দেখতেই পাচ্ছ সাউথ সিটির অবস্থা কি, মানে গাড়ি স্টিল এক জায়গায় দাঁড়িয়ে আছে। আমি এর আগে একটা ট্রিপ করলাম, হ্যাঁ সাউথ সিটির ভেতরে দাঁড়িয়ে ছিলাম। ওখানে জ্যামটা দেখলে, ওই জ্যামে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যুট করছিলাম, তখনই একটা ট্রিপ পেয়ে গেলাম। প্যাসেঞ্জার এলো, প্যাসেঞ্জারকে পিক আপ করলাম, পিক আপ করে নিয়ে চলে এলাম হচ্ছে মুচিপাড়ার কাছে। হ্যাঁ, আমি আছি মুচিপাড়ার কাছে। 5 কিলোমিটার রাস্তা, 200 টাকা ভাড়া নিচ্ছি প্যাসেঞ্জারের কাছ থেকে। 5 কিলোমিটার 200 টাকা পাওয়ার পরে ফের আমি এখন আর একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, কি শুনেছ, ফের আমি একটা ট্রিপ পেয়ে গেছি। এই প্যাসেঞ্জারটাকে আমি পিক আপ করবো এই সামনে থেকে, মানে মুচিপাড়াটা পার হয়ে জয়শ্রী বলে যে জায়গাটা আছে, জয়শ্রীর কাছাকাছি থেকে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো তান্দুর পার্ক গড়িয়াহাট। 280 টাকা ভাড়া, 7 কিলোমিটার রাস্তা, 280 টাকা ভাড়া, বুঝতে পারছো? 7 কিলোমিটার রাস্তা, 280 টাকা ভাড়া পেয়েছি। তো যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি, প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে যাচ্ছি। তো চলো প্যাসেঞ্জারটি পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হবে তোমাদের সাথে। আমি এখন আছি হচ্ছে যোধপুর পার্ক। হ্যাঁ, যোধপুর পার্কের মধ্যে আছি, আর যাচ্ছি হচ্ছে সাউথ সিটি। আর আগের ট্রিপটার ব্যাপারে একটু তোমাদের বলে দিই। যোধপুর পার্কের সিগন্যালের উল্টো দিকে দেখবে তন্দুর পার্ক আছে, ঠিক আছে? জাস্ট সিগন্যালের অপোজিটেই প্যাসেঞ্জারকে আমি জিজ্ঞেস করলাম যে, সিগন্যালের সামনে গেছি, গিয়ে প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করছি যে আপনি হচ্ছে ওই পারে নামবেন, তো স্ট্রেট করে ডান দিকে ঘুরিয়ে রেখে দেবো না বাঁ দিক দিয়ে যাবো? তো প্যাসেঞ্জার ডিএসআর নিচ্ছে, সিগন্যালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্রিন সিগন্যাল থেকে রেড হয়ে গেল, ডিএসআর নিতে পারে না। লাস্টে বলে না দাদা আপনি ঘুরিয়ে আমাকে নিয়ে আসুন। আমি বললাম হয় ঘুরিয়ে নামাতে পারবো, তবে একদম তান্দুর পার্কে গেটে নামতে পারবেন, আর না রাস্তার এপার আর ওপার তুমি দেখেছো তান্দুর পার্ক কোন জায়গাটায় আছে, তো সিগন্যালের পুরো মুখটাতে আছে, সিগন্যাল থেকে এপার ওপার চলে যাবো, গিয়ে ডান দিকে গাড়িটা ঘুরিয়ে রেখে দেবো। তাতে বরঞ্চ প্যাসেঞ্জারের অনেক সময় বাঁচতো, 10 মিনিট সময় বাঁচতো, আর আবার 1 কিলোমিটারের তেল বাঁচতো, আর আমারও সময়টা বাঁচতো। তো এইটুকুনি বলেছি, প্যাসেঞ্জারের পেছন পেটে গেছে। অ্যাকচুয়ালি প্যাসেঞ্জার 280 টাকা দিয়েছে, তো 6 কিলোমিটারের ভাড়া। আগের ট্রিপটা 6 কিলোমিটারের ছিল, ঠিক আছে? আমি ভেবেছিলাম 7-8 কিলোমিটার হবে, তো এই 7 কিলোমিটার না, 6 কিলোমিটারের ট্রিপ ছিল। তো প্যাসেঞ্জার 6 কিলোমিটারে 200 টাকা ভাড়া দিয়েছে, 280 টাকা ভাড়া দিয়েছে বলে না প্যাসেঞ্জারের পেছন ফেটে গেছে। হ্যাঁ ঠিকই শুনছে, প্যাসেঞ্জারের পেছন ফেটে গেছে, যার কারণে আমাকে অতটা ঘোরালো এবং ঘুরিয়ে আমাকে নামাতে হলো। আমি তো নামিয়ে দিচ্ছি, ঘুরিয়ে নামিয়ে দিচ্ছি। নামিয়ে দেওয়ার পরে আমি ভেবেছিলাম 1 স্টার দেবো, তাহলে না ঠিক আছে অ্যামাউন্টটা বেশি দিয়েছে, অনেক ঘোরাতে হয়েছে, তো কী হয়েছে 4 স্টার দিলাম, কিছু করার নেই। তারপর এখন হচ্ছে আমি আরেকটা ভাড়া পেয়ে গেছি, সাউথ সিটি থেকে নিয়ে যাবো ডিটিসি সাউথ অ্যান্ড হাইটস। আর ডিটিসিটা তো তোমরা সবাই জানো, পৈলানে বিবেকানন্দ মিশন স্কুল আছে, ঠিক ওই জায়গাটায়। তো আমি ওখানে এখন যাবো এই প্যাসেঞ্জারটাকে নিয়ে। আর এই অ্যামাউন্টটা একটু ভাড়াটা বেশি দিয়েছে, কারণ 420 টাকা নিচ্ছে প্যাসেঞ্জারের কাছ থেকে অ্যামাউন্টটা। অ্যাকচুয়ালি প্যাসেঞ্জারের এই অ্যামাউন্ট হয় 3×36, ওই 360-400 টাকার মধ্যে ভ্যারি করা উচিত, তখন 20 টাকা বেশি নিচ্ছি, কারণ আমাকে খালি গাড়ি নিয়ে অনেকটা আসতে হবে। আমি এখন যে জায়গাটিতে আছি, হ্যাঁ আমি কোথায় আছি আমি নিজেও জানি না। এটা হচ্ছে বাঁশধনির ভেতরে। হ্যাঁ, বাঁশধনির ভেতরে আমি চলে এসেছি। আর আগের ট্রিপটার ব্যাপারে তোমাদের যদি বলি, আমি আগে 2খানা ট্রিপ করে ফেলেছি, কিন্তু আমি রেকর্ড করতে পারিনি। এর পিছনে কারণ হচ্ছে প্রথম ট্রিপটা ভাই খুব কমপ্লিকেটেড ছিল। কমপ্লিকেটেড বলতে গেলে ভাই আমার গাড়ি কাজটা এমন হয়ে গেছে, ক্যামেরাতে দেখাচ্ছে মনে হচ্ছে সামনে স্নো পড়ছে বা কোনো স্মোকি ওয়েদারে আমি আছি। গাড়ি কাজটা না পুরো একদম হয়ে গেছে, মানে কি বলবো, স্মোকি টাইপের হয়ে গেছে। তো যাই হোক, যেটা কথা সেটা হচ্ছে বলি তোমাদের। প্রথম ট্রিপটা আমি যেটা করলাম না, সেটা সম্বন্ধে তোমাদের যদি বলি, আমি ছিলাম হচ্ছে ডিটিসি সাউথ অ্যান্ড হাইটস, যেখান থেকে আনএক্সপেক্টেড আমি ভাড়া পেয়ে গেছি। অ্যাকচুয়ালি সাউথ সিটি মলের ভেতরে আমি যখন ছিলাম, তখন আমি ওখানে চিন্তা ভাবনা করেছিলাম যে আর ভাড়া পাবো না, কারণ হচ্ছে ওখানে 15টা বেজে গেছিলো, সাউথ সিটি মলে 15টা বেজে গেছিলো। প্যাসেঞ্জারটাকে নামিয়েছি 9:10টার সময় ডিটিসি সাউথ অ্যান্ড হাইটসে, 420 টাকা ভাড়া পেয়েছি। এবং ওখানে নামানোর পরে আমার সাথে যেটা ঘটনাটা ঘটলো, সেটা ভাই কিরকম মানে অবিশ্বাস্য ঘটনা, মানে আনএক্সপেক্টেড। আমি ওখান থেকে একটা ভাড়া পেয়ে যাই, হ্যাঁ পুরোপুরি আনএক্সপেক্টেড। কারণ হচ্ছে ওখান থেকে ভাড়া পাওয়ার ভাই কোনো স্কোপই নেই, নট পসিবল ওখান থেকে ভাড়া পাওয়া। তো যাই হোক, আমি ওখান থেকে ভাড়া পেয়ে যাই এবং ভাড়াটা পেয়ে এত খুশি হই, মানে তোমাদের কি বলবো। নিয়ে যাই এক ডাক্তার কাকুকে, যিনি হচ্ছে
204 টাকা ভাড়া হয়, কিন্তু 200 টাকা দিয়েছে। 4 টাকার জন্য কেমন ইতস্তত বোধ করছিল। আর আমিও ছাড়তে চাইছিলাম না, কারণ না সত্যি কথা বলতে আজকের ডেটে মানে বেশিরভাগ প্যাসেঞ্জার না মানে টাকা দিচ্ছে বলে এমন ব্যবহার করে আমাদের সাথে, তো সেই জন্য না আমারও ইচ্ছা হলো না ওনার সাথে ভালো ব্যবহার করা। তাও আমি ইচ্ছা না করা সত্ত্বেও আমি ভালো ব্যবহার করলাম। আমি ওনাকে 4 টাকায় ছেড়ে দিলাম, এবং উনি এসছে আমাদের বেহালাতেই। 6 কিলোমিটার রাস্তা 200 টাকা পেয়ে গেছিলাম, তো যথেষ্ট ভালো টিপ পেয়েছি। এবং এখনও তাই আমি সেম একই জিনিস পেয়েছি। 6 কিলোমিটারে 190 টাকা, 192 টাকা পেয়েছি 6 কিলোমিটারে। তারপর ব্যাপারটা বলে দিই তোমাদের, 6 কিলোমিটারে আমি এই থেকে এনেছি প্যাসেঞ্জারকে, ওই আমাদের ধরো বেহালার কোনো একটা ভেতর জয়শ্রী পার্কের ভেতরের কাছাকাছি থেকে এনেছি, নিয়ে আসলাম বাসধনী। পুরোপুরি 6 কিলোমিটার ছিল এটা, 6 কিলোমিটার থেকে একটু বেশি ছিল, 6 কিলোমিটার 200 এরকম হবে। তো 6 কিলোমিটার 200 প্যাসেঞ্জারকে নিয়ে এসে, মানে 6.2 কিলোমিটার আর কি, 200 মিটার বলছি আর কি। তো 6 কিলোমিটার নিয়ে এসে প্যাসেঞ্জারকে এনার থেকে 192 টাকা পেয়েছি। তো করে দিয়েছি ট্রিপটা আমি, কারণ 6 কিলোমিটার ভাড়া 180 টাকা হয়, 192 টাকা দিচ্ছে। ঝটপট নিয়ে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর এখান থেকে একটা ভাড়া পেয়েছি, একটা প্যাসেঞ্জার পেয়েছি শখের বাজার যাবে। হ্যাঁ, শখের বাজার যাবে 8 কিলোমিটার রাস্তা। আমি এখন মোটামুটি বলতে পারো বাসধনীর কাছে আছি। এখান থেকে 8 কিলোমিটার রাস্তা একটা প্যাসেঞ্জারকে নিয়ে যাব। প্যাসেঞ্জার ভাড়া দিয়েছে হচ্ছে ভাই নেক্সট লেভেল ড্রাইভার, এই ইউরো ট্যাক্সিগুলো ভাই নেক্সট লেভেল ড্রাইভার হয় এরা। তো যাই হোক, এখান থেকে আমি একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি, যে প্যাসেঞ্জারটা দেখি 280 টাকা দিয়ে রেখেছে, এতেই যাবে বলে। কোথায় বলে? আমাদের শখের বাজার যাবে, শখের বাজারে যাবে বলে। তো আমি বললাম না, শখের বাজারে 280 টাকায় নিয়ে যাবো না, 330 করছিলাম। তো 330 টাকাটা আমি দেখলাম ভাই, মানে 8 কিলোমিটার রাস্তা, ঠিক আছে, 8 কিলোমিটার রাস্তা, 3 8 24, 240 টাকা ভাড়ায়, সেখানে 280 টাকা লোকটা দিয়ে রেখেছে। তো তোমরা বুঝতেই পারছো, আমি 700 মিটারের মধ্যে ভাড়া পেয়ে গেছি। আর 280 টাকার জায়গায়, এই 240 টাকার জায়গায় অলরেডি 280 টাকা দিয়ে রেখেছে, তাহলে 330 টাকাটা একটু বেশি হয়ে যাচ্ছে। 2বার 3বার রিকোয়েস্ট পাঠাতে নিল না, বললাম যে হাতছাড়া হয়ে যাবে, তার থেকে ভালো 310-এ বলে একবার দেখি। 330 যেহেতু পারি, 20 টাকা ডিসকাউন্ট পেলে অবশ্যই নিয়ে নেবে, আমি এটা জানি। সঙ্গে সঙ্গে যে 310-এর রিকোয়েস্ট পাঠিয়েছি, নিয়ে নিচ্ছে। তো এখান থেকে 8 কিলোমিটার রাস্তা যাবো, শখের বাজার 310 টাকা ভাড়া, যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি। আর প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি এখন। হ্যাঁ, প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে এসে গেছি প্যাসেঞ্জারের লোকেশনে। প্যাসেঞ্জারকে নিয়ে শখের বাজারে গিয়ে দেখি আবার ভাড়া পাই নাকি। যদি ভাড়া পাই ভাই, আমি চালাচ্ছি, হ্যাঁ 100% আমি চালাচ্ছি। তো চলো প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে তোমার সাথে কথা হচ্ছে। আমি এখন চলে এসেছি ক্যান্সার হসপিটালের কাছে। হ্যাঁ, আমি এখন ক্যান্সার হসপিটালের কাছে চলে এসেছি। আর আজকের দিনে আমার ট্রিপ কমপ্লিট হয়ে গেল। আর তোমাদেরকে যদি বলি আজকে আমি কত টাকা ইনকাম করেছি, আমি আজকে টোটাল 3150 টাকার ব্যবসা করেছি। আর লাস্ট ট্রিপ নামিয়েছি শিলপাড়ার ভেতরে, তার মধ্যেও তো একটুখানি ফেসে গেছিলাম, অনেক জায়গাতে ফেসে গেছিলাম। এক জায়গায় একটা ছিল তো দাদাগিরি করছিল জাস্ট, ঠিক আছে, মদ ফদ খেয়ে গাড়ি কাঁচ পাঁচ ভেঙে দেবে এরকম টাইপের দাদাগিরি করছিল। তো আমি কিছু তাও বলিনি, ক্যামেরা অন করে রেখেছিলাম আমি। কিন্তু হচ্ছে ক্যামেরা মানে কাঁচেতে আমার এত মানে হয়ে গেছে না, ফগ টাইপের হয়ে গেছে, মানে কিছু রেকর্ড হচ্ছে তো দেখা যাচ্ছে না। জল টল মেরে তারপর আমি কাজ দিলাম, যদি কিছু ওরা করে যেন আমার কাছে প্রুফ থাকে কিছু। তো এই করে হচ্ছে মানে লাস্ট ট্রিপটা নামালাম। এখন সময় হচ্ছে রাত্রি 12টা বাজে, আমি আমার বাড়ির কাছে এসে গেছি। হ্যাঁ, রাত 12টা বাজে। এখান থেকে এখনো ট্রিপ পাচ্ছি, কিন্তু আমি এখান থেকে কোনো ট্রিপ নেবো না, কারণ হচ্ছে এখন তো কোনো ট্রিপ নেওয়ার টাইম না। তো দেখো রাস্তা কিরম ভাবে ঘুরছে ভাই, রাত দুপুরে ভাই রাস্তার গুষ্টির পিন্ডি চটকে দিচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, বেশ ভালো লেভেলের আজকে ইনকাম করেছি, 3150 টাকা ইনকাম করেছি, যার মধ্যে আমার নেট ইনকাম হচ্ছে 2300 টাকা। আর বাকি টাকাটা হচ্ছে তেলে গেছে। হ্যাঁ, তেলে 600 টাকা গেছে। তোমরা নিজেরাই হিসাব করো, 23 আর 6 কত হলো, 29, 30, 31, 50, 250 টাকা গেছে ইন ড্রাইভে। আর আগের দিন আমার কিছু টাকা ইন ড্রাইভে ছিল। তো ভাই 2300 টাকা আজকে ইনকাম করেছি, 2300 টাকা, বুঝতে পারছো? সলিড ট্রিপ করেছি, সলিড ইনকাম করেছি। রাত্রি 12টা বাজিয়ে ফেলেছি ইনকাম করতে করতে। এবার হচ্ছে রিল্যাক্সে বাড়িতে গিয়ে চিল মেরে গেম খেলবো 1টা অবধি। 1টা 12টা এখানেই বাজে, সামটান করে খেয়ে টেকে 1টা বেজে যাবে। তারপর দেখি কতক্ষণে আমি ঘরে ঢুকে ঘর থেকে আর কি বেরিয়ে আর কি করতে পারি, মানে পরের দিন সকালের জন্য প্রিপারেশন নিতে পারি। কারণ পরের দিন সকালে আমাকে 8টার মধ্যে কাজে যেতে হবে, চেষ্টা করবো তার আগে যাওয়ার। যদি হয়ে যায় তো খুবই ভালো হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে, ভাই লোক সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।